আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন, যেদিন এই জমিন প্রবল কম্পনে কেঁপে উঠবে, আর এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সব কিছু উপরে বের করে দেবে। ধন সম্পদ, যত ধরনের স্বর্ণ রূপা খনিজ পদার্থ যা কিছু আছে এই জমিন সব কিছু উপরের দিকে বের করে দেবে। আর মানুষ সেদিন আফসোস করে বলতে থাকবে, আহারে, এই ধন সম্পদের জন্য আমি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম, এই ধন সম্পদের জন্য আমি আমার আত্মীয়দের সাথে খারাপ আচরণ করেছিলাম, এই ধন সম্পদের জন্যই আমি দুনিয়াতে গুনার কাজ করেছিলাম, এই ধন সম্পদের জন্য মানুষের সাথে খারাপ আচরণ করেছিলাম। আহারে, আজকের সমস্ত ধন সম্পদ জমিনের উপরে রয়েছে, কিন্তু এই ধন সম্পদ নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে এই জমিনের উপর যা কিছু সংগঠিত হয়েছে, জমিন সব কিছুর বর্ণনা একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে থাকবেন। এজন্য মানুষের পক্ষে বিপক্ষে এক নম্বর সাক্ষী হলো এই জমিন। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষ্য হলো ফেরেশতা। আমাদের সকলের সাথে ফেরেশতা আছে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সকলের সাথে সম্মানিত আমল লেখক দুইজন ফেরেশতা রয়েছে। আমরা যখন গুনার কাজ করি তখনও লেখে, আবারও যখন নেকির কাজ করি তখনও লেখে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক নম্বর সাক্ষী হলো জমিন, দুই নম্বর সাক্ষী হলো আমার আপনার সাথে থাকা ফেরেশতা, তিন নম্বর সাক্ষী হলো আমার আপনার এই দেহ, আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ আমি তোমাদের জবান তালাবদ্ধ করে দেব, তোমাদের জবান দিয়ে তোমরা কোনো কথা বলতে পারবে না। আজকে আমার সাথে কথা বলবে তোমাদের হাত, তোমাদের পা সাক্ষ্য দেবে, এ আমার বান্দা বান্দি, তোমরা জমিনে যা কিছু করেছো, আজকে তোমাদের হাত, তোমাদের পা, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? চার নম্বর মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী হলো আমাদের আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, আমাদেরকে লক্ষ্য করে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে আপনাকে লক্ষ্য করে বলবেন, তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, ইকরা, এ আমার বান্দা বান্দি, তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। আজকে তোমার আমলনামা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ বান্দা, তুমি জান্নাতে যাবা নাকি আমার জাহান্নামে যাবা, আজকে তোমার আমলনামাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই জমিন, যেই জমিনে বসে আমরা
তাফসিরুল কোরআন মাহফিল শুনতেছি, এই জমিন যেন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যায়, পড়েন আমিন। আমরা আজকে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা পবিত্র কালামে পাক থেকে আলোচনা শুনবো বলেন তো কোরআন কার কিতাব? কথা বলেন, কার কিতাব? এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমি তোমাদের হেদায়েতের জন্য এমন একটা কিতাব জমিনে দিলাম, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদের জন্য এমন একটা কিতাব দিলাম, এমন একটা কোরআন দিলাম, যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন, তোমাকে কে এই দুনিয়াতে নাজিল করেছে? কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দেবে, তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান এবং জমিনের যিনি মালিক, যিনি আসমান তৈরি করেছেন, জমিন যিনি তৈরি করেছেন, সূর্য আসমান এবং জমিনের সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, বুঝলাম, তুমি কোন নবীর উপর নাজিল হয়েছো আমাদেরকে বলো। কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দেবে, ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আর তোমরা ঈমান আনয়ন করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে। এখন যদি কোরআনের কাছে আমরা জানতে চাই, কোরআন বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো। কোরআন আমরা জানতে চাই তুমি কেন দুনিয়াতে নাজিল হয়েছো, কারণ কি? কোরআন আমাদেরকে জানিয়ে দেবে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই দুনিয়াতে নাজিল হয়েছি কারণ হলো আমি যেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারি, আমি যেন পথ বলা মানুষদেরকে সঠিক পথের দিশা দিতে পারি, আমি যেন ওই জাহান্নামী মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের দিকে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনুল কারীমকে নাজিল করেছে। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বুঝতে পারলাম তুমি আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য নাজিল হয়েছ। এখন আমরা যদি তোমাকে অনুসরণ করি, তোমার দেখানো পথে চলি, তাহলে আমাদের কি লাভ হবে বলো? কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দিবে, দুনিয়ার মানুষ শোনো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা বান্দি তোমরা শোনো, যারা আমি কোরআনকে অনুসরণ করবে, কোরআনের দেখানো পথে চলবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার বলেন।
তো সেই কোরআনুল কারীম পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের জবান দিয়েছেন কে? উচ্চ আওয়াজ করে বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিলেন, সে আল্লাহ তাআলার দেয়া জবানটা ছেড়ে দিয়ে আসুন আমরা অল্প সময় কোরআনুল কারীম তেলাওয়াত করি। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আমার সাথে আপনারা সকলেই জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি। শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? কথা বলেন, কেমন শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের ধোঁকা দেয় কি দেয় না? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ইন্নাশ শাইতানা ক্বালা ইজ্জাতিকা ইয়া রাব্বি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও মালিক, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম করে বলছি, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি শয়তান আমার সাথে করে আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ শয়তান শুনে রাখ, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, আমার বান্দা বোকা হয়ে তোর ধোঁকায় পড়ে আমার বান্দা গুনাহ করবে, পাহাড় সম পরিমাণ আমার বান্দা গুনাহ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ আমার বান্দা গুনাহ করবে। তবে আমার বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমি মালিকের দরবারে তাওবা নসুহা করতে পারে, আমি আমার বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এজন্য তওবা করতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে তওবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও হে ঈমানদার, তোমরা যারা নিজেদেরকে ঈমানের দাবি করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবায়ে নাসুহা, খালিস নিয়তে তওবা করবা, একনিষ্ঠভাবে তওবা করবা। যদি তওবার মতো তওবা করতে পারো রে বান্দা, তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এজন্য তওবা করতে হবে খালিস নিয়তে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ আদায় করতেন, ফরজ নামাজ আদায়ের পরে যখন ডানে এবং বামে সালাম ফেরাতেন, আল্লাহ রাসূল একবার পাঠ করতেন আল্লাহু আকবার। সকলে বলেন, তিনবার আমার রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন তো সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার রাসূল একবার পাঠ করতেন আয়াতুল কুরসি। আমার রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতে কারিমাটা হলো কোরআনুল কারীমের আয়াত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওই আয়াতটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আমার ওই উম্মত মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। মরণের কষ্ট আছে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وجاءت سكرة الموت بالحق আল্লাহ তাআলা বলেন অবশ্যই মরণের কষ্ট হবে, মরণের কষ্ট আছে। মালাকুল মাউত যখন আমার রাসূলের রূহ মুবারক কবজ করার জন্য আসলেন, আমার রাসূলকে সালাম দিলেন, আমার রাসূলের নিকট প্রবেশ করার অনুমতি চাইলেন। আমার রাসূল অনুমতি দিলেন। মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার রূহ মুবারক কবজ করার জন্য। যদি আপনি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব। তবে ও আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় রয়েছেন। আমার রাসূল অনুমতি দিলেন। মালাকুল মাউত যখন আমার রাসূলের রূহ মুবারক কবজ করার জন্য আমার রাসূলের বুকের উপরে হাতটা রাখলেন, আমার রাসূল চিৎকার দিয়ে বললেন, এ মালাকুল মাউত, এই মুহূর্তে তুমি আমার বুকের উপর কি রাখলা? মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার বুকের উপর আমার হাতের সামান্য একটা অংশ রেখেছি গো নবী। আমার রাসূল ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তুমি গোটা উহুদ পাহাড়টা তুলে এনে আমি রাসূলের বুকের উপর রেখে দিয়েছো। আমার এত কষ্ট হইতেছে, এ মালাকুল মাউত, তুমি আমাকে এত কষ্ট দিতেছো কেন বলো? মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তো আপনাকে কোনো কষ্ট দিতেছি না। বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার রূহ কবজ করার সময় আপনাকে যেন আমি সামান্য কষ্ট না দেই। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, রে মালাকুল মাউত, মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমি রাসূলকে দাও। তবে কথা দাও, কথা দাও, আমার গুনাহগার উম্মতের ইন্তেকালের সময় তাদেরকে সামান্য পরিমাণ কষ্ট দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আহারে আমরা কেমন রাসূল পাইলাম, যে রাসূল দুনিয়াতে আসার পরে সেজদায় পড়ে যায়, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলেন। যেই রাসূল জান্নাতের টুকরায় শুয়ে আছেন, এখনো পর্যন্ত আমাদের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যেই রাসূল হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমার রাসূল জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল আমাদেরকে বলে যাবেন না? আহারে উম্মতের মায়া কেমন মায়া! আমার রাসূল বলতেছেন, হে মালাকুল মাউত, মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমি রাসূলকে দাও। তবে কথা দাও, কথা দাও, আমার উম্মতের ইন্তেকালের সময় তুমি তাদেরকে সামান্য কষ্ট দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনাকে কথা দিলাম, কথা দিলাম, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের পরে একটাবার আয়াতুল কুরসি পাঠ করবে, আপনার ওই উম্মতের রূহটা আমি মালাকুল মাউত এত সহজভাবে কবজ করব। পিঁপড়ায় কামড় দিলে যেই ব্যথা পাওয়া যায়, ওই সামান্য ব্যথাও আমি আপনার উম্মতকে দেব না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল 5 ওয়াক্ত সালাতের পরে একবার পাঠ করতেন আয়াতুল কুরসি। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবার মতো তওবা করতে পারলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার
বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, প্রভু মাফ করো আমায়। পড়েন আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কেমন তওবা? তাওবায়ে নসুহা, যেই তওবা করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ওই যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, হযরত ওমর ঘোষণা করলেন আমার রাষ্ট্রের ভিতরে মদ পান করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, কারণ মদ পান করা হারাম করেছেন একজন। তিনি কে? উচ্চ আওয়াজ করে বলেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশ সমস্ত মদিনায় পৌঁছে গেল, বাতাসে বাতাসে মানুষের কানে কানে পৌঁছে গেল। এক যুবক মদের নেশায় পড়ে আকিক নামক বাজারে চলে গেছে। ওই বাজারে গিয়ে গোপনে এক বোতল মদ ডক ডক করে গিলে খেয়েছে, আর এক বোতল মদ জামার নিচে লুকিয়ে নিয়েছে। বাড়িতে এসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মজা করে খাবে। যুবক যখন মদ খেয়ে মাতাল হয়ে হেলে দুলে বাড়ির দিকে আসতেছে, হঠাৎ করে যুবকের মনে পড়ে গেছে, আহারে আমার দেশে এমন একজন খলিফা যাকে দেখলে মক্কা মদিনার মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? যুবকের মনে পড়ে গেছে, আহারে আমি এখন মদ খেয়ে মাতলামি করে যাচ্ছি, যদি খলিফা ওমরের সাথে দেখা হয়ে যায় তাহলে তো রক্ষা নাই। এই জন্য যুবক মেইন রাস্তা দিয়ে না গিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যে গলি রাস্তা গেছে ওই গলি রাস্তা দিয়ে হেলে দুলে হেঁটে যাচ্ছে। আবসা আবসা অন্ধকার, হঠাৎ করে পিছন থেকে ডাক আসলো, রে যুবক কে তুমি, দাঁড়িয়ে যাও। যুবক বুঝতে পারছে, আহারে যে আমাকে ডাক দিয়েছে তিনি আর কেউ নয়, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের ডাক শুনে যুবক আর মাতলামি করে না, ভালো হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, যুবক এই রাস্তা দিয়ে কোথায় যাও? বলে আমার বোনের বাড়ি যাইতেছি, আমার বোন অসুস্থ, তোমার চাদরের নিচে কি লুকায়া নিছ? উঁচু উঁচু দেখা যায়, আমাকে বের করে দেখাও। যুবক বলে, আমি আমার বোনের জন্য দুধ কিনে নিয়ে যাচ্ছি, গরম দুধ, হাত দিয়ে স্পর্শ করা যায় না, এই জন্য চাদর দিয়ে পেঁচিয়ে আমার বোনের বাড়ির দিকে আমি যাইতেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক দেখাও দেখাও, আমি দেখতে চাই তুমি কেমন দুধ নিয়ে যাইতেছ। আল্লাহু আকবার বলেন। এবার যুবকের মনে ভয় ঢুকে গেছে, পা দুইটা থর থর করে কাঁপা শুরু করে দিয়েছে। যুবক বুঝতে পেরেছে, এক নম্বর হলো আমি মদ পান করেছি, দুই নম্বর হলো আমি হযরত ওমরের কাছে মিথ্যা কথা বলেছি, তিন নম্বর হলো আমি মদ বহন করে নিয়ে যাইতেছি। এই মুহূর্তে যদি হযরত ওমরের কাছে ধরা পড়ে যায়, ওমর তলোয়ার দিয়ে আমাকে হত্যা করে এই মাটিতে পুঁতে ফেলবে। দুনিয়ার কোনো মানুষ আজকে ওমরের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করতে পারবে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আর উচ্চ আওয়াজ করে বলেন তিনি কে? যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, মালিককে ডাক দিয়ে বললেন, মালিক হযরত ওমরের কাছে ধরা পড়ে গেছি, দুনিয়ার কোন মানুষ আজকে ওমরের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করতে পারবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তুমি। কথা বলেন ঠিক কিনা? যুবক যখন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে তাওবা নসুহা করেছে, খালেস নিয়তে তওবা করেছে, মালিক আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে রক্ষা করো, কথা দিলাম জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার।
যুবক এবার আস্তে আস্তে করে চাদরের নিচ থেকে যখন মদের বোতলটা বের করে খলিফা ওমরের সামনে ধরেছে, যুবক তাকায়া দেখে মদের বোতলে আর মদ নাই, মদের বোতলের মদটাকে আমার আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। হযরত ওমর দুধের বোতল হাতে নিলেন, দেখলেন হ্যাঁ এখনো গরম লাগে। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক এই নাও, যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও। যুবক এবার যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদে। আমার আল্লাহ হযরত ওমর ডাক দিয়ে বললেন, রে যুবক কি ব্যাপার, যাও না কেন, কাঁদো কেন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই বোতলের ভিতরে একটু আগেও মদ ছিল, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি সাক্ষী থাকেন যে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দিতে পারে, সে আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়ে বলছি, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন মদের বোতল স্পর্শ করব না। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার সাথে সকলেই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আল্লাহ তাআলার তিনটা নাম আছে। কয়টা? কথা বলেন, নাম কয়টা? তিনটা নাম আছে। একটা নাম হলো আল্লাহ। একটু উচ্চ আওয়াজ নিয়ে বলেন না, আরো জোরে সবাই বলেন। একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমার আল্লাহ তাআলার মোট নাম কয়টা? আরো উচ্চ আওয়াজ করে বলেন। না না না, তাফসিরে মাঝহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রব্বুল আলামিনের মোট নাম হলো 5000। বলেন আল্লাহু আকবার। তাওরাত কিতাবের মধ্যে আছে 1000, জাবুর কিতাবে 1000, ইনজিল কিতাবে 1000, লাওহে মাহফুজের মধ্যে 1000, আর আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে আল্লাহ তাআলার নাম আছে 1000। এই মোট আমার আল্লাহ তাআলার নাম হলো 5000। আল্লাহু আকবার। তাফসিরে মাঝহারের লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি একটা বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের 5000 নাম দরে দরে জিকির করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় দান করে। জবান ছেড়ে দিন, আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এ দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দা বান্দীদের সাথে রয়েছেন। আল্লাহু আকবার। এরপরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা হলো জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল্লাহু আকবার বলেন। আহারে
শহীদদের সম্মান মর্যাদা ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন, শহীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? শহীদের সম্মান ইজ্জত এত বেশি, শহীদের মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে এত বেশি, শহীদের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্র করলেন। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, কাফেররা চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্র করলেন। সাহাবীদের সংখ্যা হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। আল্লাহু আকবার বলেন। মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000, কয় হাজার? আর কাফেরের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। তৎকালীন সময়ের সবচাইতে ক্ষমতাশালী, সবচাইতে যারা যেই বাহিনীটা ওই সময় যাদের পাওয়ার ছিল সবচাইতে বেশি, যাদের শক্তি ছিল বেশি, যাদের ক্ষমতা ছিল বেশি, সেই রোমান সৈন্যদের সাথে যুদ্ধ হবে মুতার প্রান্তরে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন মাত্র 3000 সাহাবী। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র হযরতে যায়েদ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা শোনো, এই যুদ্ধের 2 নম্বর সেনাপতি হলো আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিব দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, এই যুদ্ধের 3 নম্বর সেনাপতি হলেন আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবীরা, তোমরা 3 জন যাও, তোমাদের বাড়িতে চলে যাও, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের মা বাবার কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? কথা বলেন। আল্লাহ রাসূল এই যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। তার মানে হলো প্রথম 2 জন সাহাবী যুদ্ধের ময়দানে তারা শাহাদাত বরণ করবেন, 1 জন সাহাবী বেঁচে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আপনি আমার বাবা, আপনি আমাকে জিহাদের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরের মধ্য থেকে শুনেছেন। সুতরাং আমি আর কার কাছ থেকে অনুমতি নেব? আর কারো কাছে অনুমতির প্রয়োজন নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমাকে বিদায় দেন। আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহু আকবার। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। প্রাণের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, বিদায় দাও, বিদায় দাও। আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আল্লাহ রাসূল যেহেতু আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে বাধা দিব না। তবে একটু দাঁড়ান, আমি আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি আসমানের দিকে 2টা হাত তুলে দিলেন আর ডাক দিয়ে বললেন, ও কাবার মালিক আমার আল্লাহ, আমার স্বামী জাফর যুদ্ধের ময়দানে যাইতেছে, আপনি আমার স্বামীকে গাজী বানাইয়া আবার আমাদের মাঝে ফিরাইয়া দিয়েন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করে বিবির হাতে আঘাত করে বললেন, এ আমার বিবি, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আমি যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসতে পারবো না, কারণ আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। তার মানে হলো এই মুতার প্রান্তরে
আমি নিশ্চিত শাহাদাত বরণ করব, আমি শহীদ হয়ে যাব। এ বিবি বিদায় দাও। আর তোমাকে আমি বলে যাচ্ছি, আমি জাফর যেই পথে আমার জীবনটা বিলিয়ে দিচ্ছি, আমার সন্তানদেরকেও সেই পথে তুমি তৈরি করবা। আমার সন্তানদেরাও যেন আল্লাহ রাস্তায় হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তান থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন, আহারে তার প্রাণের বিবি তার সন্তানেরা পিছনে কাটা কবুতরের মতো কান্নাকাটি করছেন। হযরতে জাফর একটাবারও পিছনের দিকে তাকালেন না। হযরতে জাফরের জন্য কে কে কান্না করে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। ওই রাত্রিটা ছিল তার বাসর রাত্রি। বাড়িতে গিয়ে তিনি শুনতে পারলেন ওনার প্রাণের বিবি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। প্রাণের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, অল্প সময় কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার স্বামী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি, আমি একটু কথা তোমাকে শোনাতে চাই, আমার কথা শোনো। বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি ঘরে আসেন, আপনি আমার ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বললেন, বিবি রে, এই মুহূর্তে আমি ঘরে যাব না। আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন, ঘরে যাওয়ার সময় নাই। বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি দয়া করে একটু ঘরে আসুন, আপনি আমার স্বামী, একটাবার আমি আপনাকে দেখতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে একটাবার দেখার সাথে সাথে আমি আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বললেন, বিবি রে, ঘরে যাব না, ঘরে গেলে তুমি আমাকে প্রেম নিবেদন করবা, আমাকে ভালোবাসা নিবেদন করবা, আমার মনটা দুর্বল হয়ে যাবে, ঘরে যাব না। আমি তোমার কাছে বিদায় চাই, আমাকে তুমি বিদায় দাও। যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, যুদ্ধের ময়দান থেকে আমি যদি গাজী হয়ে ফিরে আসি, এই দুনিয়াতে তোমার সাথে আমার বাসর হবে। আর যদি যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবে। সাহাবায়ে কেরাম মুতার প্রান্তরে চলে গেলেন। কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য গণিত কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে কাফেরদের তলোয়ারের আঘাতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। এবার ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা তুলে নিলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর এক হাতে ইসলামের ঝান্ডা তুলে নিলেন, আর এক হাতে তলোয়ার নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদের সাথে তুমুল যুদ্ধ হচ্ছে। অসংখ্য গণিত কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কাফেরদের তলোয়ারের আঘাতে হঠাৎ করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাত জমিনে কেটে পড়ে গেল। আর একটা কাফেরের তলোয়ারের আঘাতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাত যখন কেটে ঝুলতে লাগলো, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ইসলামের পতাকা ছেড়ে দেন নাই। দুইটা কাটা হাত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডাকে উপরের দিকে তুলে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাটা দুইটা হাত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটা উপরের দিকে তুলে রাখলেন, কাফেররা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিলাম ইসলামের ঝান্ডা হাতে তুলে নেওয়ার জন্য, কিন্তু আমি যাওয়ার আগেই দেখি কে যেন ইসলামের ঝান্ডা উপরের দিকে তুলে রাখছে। বলেন আল্লাহু আকবার। যখন আমি দৌড়িয়ে গেলাম
হযরতে জাফরের কাছে গেলাম, গিয়ে দেখি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুইটা দুই দিকে কেটে পড়ে আছে, পা দুইটা দুই দিকে পড়ে আছে, আর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা মাথা দিয়ে ইসলামের ঝান্ডা কামড় দিয়ে উপরের দিকে তুলে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করবেন, এমন সময় পাশের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, শোনো শোনো, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ সময় এই জমিনে থাকবো না, কারণ আমি আমার নাকে আল্লাহ তাআলার জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, তোমরা যখন আল্লাহর নবীর দরবারে চলে যাবে, আল্লাহর নবীকে তোমরা জানিয়ে দেবে হযরত জাফর জীবনের শেষ পর্যায়ে এসে ইসলামের ঝান্ডা উপরের দিকে তুলে রেখেছেন, তারপরও তিনি ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেন নাই। বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলেন, আমি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাগুলো একত্র করলাম, ওনার হাতগুলো একত্র করলাম, ওনার কপালে চুমু খেলাম। আমরা যখন যুদ্ধ শেষ করে বিজয়ী হয়ে যখন আমরা বাড়ি ফিরে আসলাম, রাত্রে আমি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলাম। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম, রে জাফর, তুমি তো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলাম, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করলেন? তিনি দেখলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতাদের সাথে উড়তেছে। বলেন আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এ জাফর, আমার রাস্তায় তোমার জীবনটা দিয়ে দিলাম, আমি তোমার শাহাদাতে খুশি। ও জাফর, তুমি আমার কাছে কি চাও বলো? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মালিক, আমি চাই আমার রূহটা আপনি আবার ফিরিয়ে দিন, আমাকে আবার জমিনে পাঠিয়ে দিন, আমি যেন আপনার রাস্তায় হাসতে হাসতে আমার জীবনটা আবারও দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। এজন্য মুসলমান শহীদদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর উচ্চ আওয়াজ করে বলেন, শহীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আহারে মুসলমান, প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আহারে আমার উসমান হাদি ভাই কেমন শাহাদাত বরণ করলেন। বাতিলরা, ওই স্বৈরাচারীরা আমার প্রিয় হাদি ভাইকে বাঁচতে দিল না, কিন্তু মানুষকে কেমন ভালোবাসতে পারে এর বাস্তব নমুনা হাদি ভাই আমাদেরকে দেখিয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? হাদি ভাইয়ের জন্য তামাম বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? আহারে কোরআনের পাখি আল্লামা সাঈদী ইসলামের জন্য জীবনটা দিয়ে দিলেন, যিনি আল্লাহ তাআলার কোরআন সামনে এনে কোরআনুল কারীমের তাফসীর করতেন, যার তাফসীর শুনে কলিজাটা শীতল হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাতিলরা বাঁচতে দেয় নাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে শহীদ করে দিয়েছেন। আমি জানতে চাই, আল্লামা সাঈদী ওনার সম্মান মর্যাদা কমে গেছে? কথা বলেন। এখনো বাংলাদেশের মানুষ আল্লামা সাঈদীর জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লামা শহীদ উসমান হাদির জন্য দোয়া করতেছে। গভীর রজনীতে তার কবরের পাশে বীর তাহাজ্জুদের সময় হাজারো হাজারো মানুষ আমার উসমান হাদি ভাইয়ের কবরের পাশে গিয়ে কাঁদে। কথা বলেন ঠিক কিনা?